কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে দার্জিলিং বেড়াতে গেছিলাম, সেই ব্লগগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর দার্জিলিং থেকে আমরা চলে গেছিলাম শিটংয়ে। আপার শিটংয়ে আমরা একটা হোমস্টে বুক করে সেখানেই ছিলাম। তো হোমস্টের প্যাকেজের নিয়ম তো তোমাদের হয়তো অনেকেই জানা। সন্ধেবেলা দিয়েছিল চা আর একটু পেঁয়াজি, মানে ওই ভেজ পকোড়া। তো সেদিন শিটংয়ে বেশ ঠান্ডা ছিল, তো হোমস্টে দাদা দেখলাম বাইরে আগুন জ্বালিয়েছিল। তো আমি আর আমার হাজব্যান্ড খাবারটা খেয়ে বাইরে কিছুক্ষণ বসেছিলাম চেয়ার নিয়ে। আমি তো সব সময় বলি রাতের আকাশ আমার কাছে একটা স্বপ্নের মতো, বারবার দেখতে ইচ্ছা করে। আর একটা দিন শিটংয়ে থাকবো, তারপর তো আবার নিজের জায়গায় চলে যাব। তাই সেদিন রাতটা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম পাহাড়ের সাথে। বেশ ঠান্ডা লাগছিল বলে রাত অনেক হয়ে যাচ্ছিল, তাই আমরা রুমে চলে এলাম। পাহাড়ে এসে চিকেন পকোড়া না খেলে মনটা বেশ ভারী ভারী লাগে। তো এটা প্যাকেজের মধ্যে ছিল না, এটা আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম, তার জন্য পে করতে হয়েছিল। তো সার্ভিস ভীষণ ভালো। এখানে যে দিদিটা রান্না করছিল হোমস্টের, ভীষণ ভালো ছিল। তো আমাদেরকে বললো তোমরা রুমে যাও, আমরা তোমাদেরকে রুমে দিয়ে আসবো। চিকেন পকোড়া খেতে খেতে অনেকটা সময় কাটিয়েছিলাম, কিন্তু কি বলো তো, ওই রাতের পাহাড় হয়ে গেলে না আর করার কিছু সেরকম পাহাড়ে থাকে না। ওয়াইফাইটাও তেমনি কাজ করছিল না, কারণ আমরা যথেষ্ট ওপরে ছিলাম। তো রাতের খাবার কিছুক্ষণ পর আবার দিয়ে গেল রুটি, আলু ভাজা আর চিকেনের তরকারি। আমার আর বিছানা থেকে ওঠার মতো শক্তি ছিল না, তো আমার হাজব্যান্ড আমাকে খাবার বেড়ে দিচ্ছিল। বাইরে এলেও আমার জন্য এইটুকু করে। তো এই ছিল আমাদের রাতের খাবার। কাল আমাদের শিটংয়ের সাইট সিন আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।